হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 2 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা একটি বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে কিন্তু অল্প জায়গা লাগছে এবং অল্প জায়গার ভিতরে কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে এবং এই বাড়িটার যে বিল্ডিং কস্ট সেটা আমি অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবো। এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটা যে জায়গার উপরে তৈরি আছে এই জায়গাটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 15 ফিট বাই 26 ফিট। 15 ফিট বাই 26 ফিট জায়গার উপরে কিন্তু এই বাড়িটা তৈরি করা। 15 বাই 26 ফিট জায়গার উপরে কিন্তু এই বাড়িটা তৈরি করা আছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু 1 নম্বর বেডরুম। বেডরুম নম্বর 1, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 12 ফিট জায়গার উপরে কিন্তু এটা তৈরি। 10 ফিট এবং 12 ফিট জায়গার উপরে কিন্তু এই 1 নম্বর বেডরুমটা তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু ছোট করে 2 নম্বর বেডরুম। বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 7 ফিট ইন্টু 9 ফিট। 7 ফিট ইন্টু 9 ফিট জায়গার উপরে এই বেডরুমটা তৈরি করা এবং এটা হলো কিচেন রুম। কিচেন রুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 5 ফিট বাই 9 ফিট। 5 ফিট এবং 9 ফিট জায়গার উপরে কিন্তু এই কিচেন রুমটা তৈরি করা এবং এটা হচ্ছে কমন টয়লেট বা বাথরুম। বাথরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 4 ফিট বাই 6 ফিট জায়গার উপরে এই বাথরুমটা তৈরি করা। এটা হলো লবি বা ডাইনিং স্পেস, যেটাই বলেন আপনারা, যেটা তৈরি করতে চান সেটা তৈরি করা যাবে। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 16 ফিট বাই 3 ফিট। 16 ফিট বাই 3 ফিট জায়গার উপরে এই লবিটা তৈরি করা এবং এই বাড়িটা ছাদে ওঠার জন্য এটা হলো সিঁড়ি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ এটা হলো 6 ফিট। আমি সিঁড়িটা কিন্তু বাইরের সাইড থেকে দিয়েছি, তো আপনারা কিন্তু এইখান থেকে একটা গেট তৈরি করে এই সিঁড়িতে যাইতে পারেন। যাদের অল্প জায়গা, এই বাড়িটি তৈরি করতেছে একজন সৌদি প্রবাসী, তার অল্প জায়গার উপরে এই বাড়িটা তৈরি করবে। সে যেভাবে বলছে আমি সেইভাবে তার প্ল্যান অনুসারে, তার মত অনুসারে আমি এই প্ল্যানটা, আমি কিছু বুদ্ধি খাটিয়ে এই প্ল্যানটা তৈরি করেছি। তো আপনারাও চাইলে আমার দিয়ে কিন্তু এইভাবে নকশা প্ল্যান তৈরি করে নিতে পারেন। কিছু পারিশ্রমিক দিলে আমি ইনশাল্লাহ আপনাদের নকশা করে দেব। তো ভিউয়ার্স, এটা হলো ল্যান্ডিং 3 ফিট এবং এটাও 6 ফিট, এটা ছাদের সিঁড়ি ওঠার জন্য। এবং এটা হলো মেন এন্ট্রি বা গেট। আপনারা এইখান থেকে বাড়ির ভিতরে পুরো যাওয়া আসা করতে পারবেন এবং প্রবেশ করতে পারেন। আপনারা এইখানে একটা কেসি গেট লাগাই দিতে পারেন, তো দরজা যেটা সুবিধা হয়, যেটা ভালো হয় সেটা আপনারা তৈরি করতে পারেন। আবার এইখানে আবার ছোট করে একটা বারান্দা, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই বাড়িটার রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝতে পারলাম। তো এখন দেখব এই বাড়িটার জানলা এবং দরজা। তো ভিউয়ার্স, এটা 1 নম্বর বেডরুমের দরজা, এখান থেকে তৈরি করতে পারবেন। D1, এটা হচ্ছে 2 নম্বর বেডরুমের দরজা। D2, এটা হচ্ছে কিচেনের দরজা। D3,
এটা হলো বাথরুমের দরজা D4, আর এটা হচ্ছে মেন দরজা, তো আমি বলছি। এবং এই রুমের জানালাগুলো হলো, এটা হচ্ছে উইন্ডো নাম্বার 1, উইন্ডো নাম্বার 2, এই সিঁড়ির এইখানে একটা জানালা হবে, উইন্ডো নাম্বার 3, লবির এখানে একটা জানালা, উইন্ডো নাম্বার 4, কিচেনের উইন্ডো নাম্বার 5, বেডরুম 2 এর জানালা, উইন্ডো নাম্বার 6, এবং এই বাথরুমের জন্য এখানে একটা হাই উইন্ডো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ফ্লোর প্ল্যানটা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে আমাদের টোটাল যে কস্টটা, টোটাল কস্ট মাত্র 10 লক্ষ টাকা হইলে আপনারা এই বাড়িটা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। 10 লাখ টাকা হইলে আপনারা এই বাড়িটা A to Z তৈরি করতে পারবেন। এবং আপনারা যদি এর উপর আরেকতলা দেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কলাম দিতে হবে, কলাম দিয়ে কিন্তু এই বাড়িটা তৈরি করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করেন না একতলায় থাকবে, তাহলে আপনারা ভীমের নিচে 10 ইঞ্চি গাঁথনি এবং ভীমের উপরে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই 2 বেডরুমের ফ্লোর প্ল্যানটা বুঝতে পেরেছেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।